সিদ্ধান্ত নিয়েছি যে জানুয়ারি মাস থেকে মানে 2025-এর একদম স্টার্টিং থেকেই আর ভিডিও করব না। তো হয়, কিন্তু তার আগে গায়ে হাত পায়ে তেল লাগাতে হবে। হেয়ার টোনারটা বানাবার জন্য যা যা জিনিস আমার দরকার আমি এখানে নিয়ে নিয়েছি। উডেন কোম দেখতে পাচ্ছ তো, কম পয়সাতেই বাড়ির জিনিসগুলো দিয়েই কিন্তু তোমরা নিজেদের মানে কেয়ার করতে পারো। সোনার ফেভারিট পনির, ওর জন্য 2 পিস রেখে দিয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন টাইম হচ্ছে 7টা 51। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো পুচকুসোনা দিকে রেডি হচ্ছে, ওকে তো আমাকে রেডি করে দিতে হয় না, নিজে নিজেই রেডি হয়ে যায়। আর ওদের 2 ভাই বোনের জন্য আমি টিফিনটা বানিয়ে নিয়ে আসলাম এই ঘরে। তো আজকে ওদেরকে টিফিনে বানিয়ে দিয়েছি পোহা, চিড়ের পোহা বানিয়ে দিয়েছি। তো ঠান্ডা হওয়া পর্যন্ত এরকম কোটোর মধ্যে খুলেই রাখতে হয় টিফিন কোটোতে, তারপরে যখন ঠান্ডা হয়ে যায় তখন ঢাকা দিয়ে দিই, নাহলে সেই বাষ্প যেটা হয়ে যায় সেটার জন্য খাবারটা ভিজা ভিজা হয়ে যায়। আর 2 ভাই বোনকে টিফিনটা প্যাক করে দিলাম। আজকে ওরা সকালবেলা শুধু খেয়েছে দুধ বনবিটা, কারণ ডিম শেষ হয়ে গেছে কালকে, ডিম সেদ্ধ করে দিতে পারিনি। ছোলা ভিজাতে ভুলে গেছিলাম, শুভ পুচকুসোনারও মনে ছিল না, আমারও মনে ছিল না, দিয়ে ওই জন্য ছোলাটাও খেতে পারলো না। আর দুধ দিয়ে অন্য সময় তো কেলক্সটা খায়, তো আজকে বললো যে শুভ বনবিটা দিয়ে খাবে। আর পুচকুসোনাও প্রত্যেকদিন কেলক্স খেতে চায় না, তো ওই জন্য ওকেও দুধ বনবিটাই দিয়ে দিয়েছি। তো এখন ওরা রেডি হোক, ওদেরকে স্কুলে পাঠাই। আর 2-1 দিন ধরে ঠান্ডাটা খুব ভালোই পড়ছে সকালবেলাতে। তো আজকে আবার রোদ্দুর উঠেছে বাইরের দিকে, হয়তো দিনের বেলাটা সেরকম একটা ঠান্ডা লাগবে না, কিন্তু ঠান্ডা যা পড়া শুরু হয়েছে সন্ধেবেলা আর খুব সকালবেলার দিকে খুবই ঠান্ডা লাগছে। তবে ওরা 2 ভাই বোন যেহেতু একটু দেরি করে যায়, তো আমি ওই 6:30-7টার মধ্যে ঘুম থেকে উঠি। তার আগে ঘুম থেকে উঠে আমার সেরকম কোনো কাজও থাকে না, আর অত সকালে আমি এখন আর জলের কাজও করি না। জলের কাজটা এই 9:30 কিংবা দুপুর 12টার সময় করব। তো ওই জন্য হ্যাঁ, তো ওই জন্য জলের কাজটা সকালবেলা একদমই বাদ দিয়ে দিয়েছি, কারণ এই খুব সকালে উঠে জল ঘাটলেই না তবেই ঠান্ডাটা লেগে যায়, শরীরটা তখনই খারাপ হয়ে যায়। আর আমাদের স্কুলে তোমরা তো জানো, যারা যারা স্কুলে পড়ো, যে স্কুলে গেলে কত কিছু পড়তে হয়। হ্যাঁ, অনেক কিছু পড়তে তো হয়, কিন্তু তার আগে গায়ে হাত পায়ে তেল লাগাতে হবে, নাহলে হাত পাগুলো চুলকাবে। হ্যাঁ, তুমি তেলটা নিয়ে আসো, বডি অয়েলটা নিয়ে আসো। তো আমরা প্রথমে এই মানে বডি অয়েলটা ইউজ করছিলাম, এটা কেউ কার্পিনের ছিল, লেভেলটা উঠে গেছে, তো এটা ওঠো উপরে ওঠো, তো এটা শেষ হয়ে গেছে। আর জ্যাক অলিভ অয়েল যেটা, সেটা ব্যবহার করছি, এইবার নতুন নিয়ে এসেছি। তোমাদেরকে মনে হয় আমি দেখিয়েছিলাম, ছোট্ট একটা জ্যাক অলিভ অয়েলের বোতল নিয়েছিলাম। ওটা কিছুক্ষণ লাগিয়ে রাখার পরেই মনে হয় 5 থেকে 10 মিনিট পরে স্কিনের সাথে পুরো অ্যাবজর্ব হয়ে যায়, আর জানি না কোথায় চলে যায় তেলটা, দিয়ে তারপরে আবার সেই চুলকাবে, হাতের মধ্যে জায়গায় জায়গায় সাদা হয়ে যাবে, খুব অসুবিধা হচ্ছে। এই কেউ কার্পিনেরই আবার হয়তো আরেকটা তেলের বোতল আনতে হবে, এটা একদম খালি শেষ। কিন্তু পুচকুসোনা শুভকে স্কুলে যদি তেল লাগিয়ে পাঠানো হয় গায়ে, তাহলে এই তেলটাই লাগবে, কারণ এটা অনেকক্ষণ থাকে গায়ের মধ্যে। আর জ্যাক অলিভ অয়েলটা একদমই থাকে না। রাখো, সোয়েটার পরে যাবি তো? তো চলো এবার পুচকুসোনাকে আমি বাকিটা রেডি করে দিই, ওকে একটু তেল লাগিয়ে দিই আর মাথায় চুলটা বেঁধে দিই। ব্যাগটা আমাকে দে। আইডিটাকে সোয়েটারের ভিতরে ভরে নে, সোয়েটারের ভিতরে ভরে নে, এখন ছিঁড়ে যাবে না তো ব্যাগ ধরতে গিয়ে। পিছনে পিছনে হাতে ফিতেগুলোকে টেনে নে একটু 2 সাইড থেকে, আইডি ছেড়ে না জানো। বেশ, হ্যাঁ হ্যাঁ বসেছে, টাটা। তো এখন পুচকুসোনা শুভ চলে গেল স্কুলের জন্য, আর আমি এখন টুকটুক করে কাজকর্মগুলো সারবো। তো আমার জন্য অল্প করে পোহা রেখে দিয়েছি, আর চা করব, দুধও আছে।
শুভকে এর আগের দিনকে বলা হয়েছিল যে স্কুল থেকে ব্লেজারটা নিতে, কারণ ওদের ক্লাস 8 থেকে স্কুলে ব্লেজার পরে যেতে হয়, সোয়েটার আর চলবে না। তো তোমরা দেখলে হয়তো। তো শুভ আসুক, তারপর আমি একবার পুরোটা দেখিয়ে দেবো। তো ব্লেজারটা মানে নেওয়া হয়েছে প্রায় আগের সপ্তাহে, ওই বৃহস্পতিবার শুক্রবার এরকম করে। তো তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, কারণ প্রত্যেক দিন ওদের স্কুল যাতায়াতটা শেয়ার করা হয় না। তো এখন ঠান্ডাটা ভালোই পড়ছে, ওগুলো না নিলে হবে না। আমি তো বলেছিলাম ডিসেম্বর মাসে নিতে, তাও তোমাদের দাদাভাই বলেছিল যে বলা যায় না কখন ঠান্ডাটা কম বেশি হয়ে যায়, তার থেকে আগে আগেই নিয়ে নাও, মাস দেখতে হবে না, ওয়েদার দেখে জিনিস নেওয়াটা ঠিক হবে। তো আগে আগে নেওয়া হয়েছে তাই ভালো। শুভ এখন কন্টিনিউ কদিন ধরে পড়ে যাচ্ছে। তো অনেক কদিন ধরেই ভাবছিলাম যে ইউটিউবে এখন ভালো আর ভিউজ আসছে না, শুধু আমার চ্যানেল বলে নয়, অনেকেরই চ্যানেলে এরকম হচ্ছে যে ভিডিওতে ভালো ভিউজ আসছে না। কাজকর্ম দেখাই, রান্নাবান্না দেখাই, চাই যাই দেখাই না কেন। তো আমার একটা টার্গেট আছে, সেটা হচ্ছে যে আমি এই ডিসেম্বর মাসটা দেখব, মানে 2024-এর এই ডিসেম্বর মাসটা পর্যন্ত দেখব, এন্ডিং পর্যন্ত। যদি ভিউজ ভালো করে আসে তাহলে আমি কন্টিনিউ ইউটিউবে ভিডিও ডেলি দেব। আর যদি এই ডিসেম্বর মাসটাতেও যদি ভিডিওতে ঠিকঠাক ভিউজ না আসে, তাহলে আমি হয়তো লং ভিডিও ছেড়ে দেবো। খুব কম, একদম রেয়ার লং ভিডিও আসবে। আর যদি অনেক দিন পরে লং ভিডিও দিই তাহলে ভিউজ তো এমনিই কম আসবে, তখন ভিডিও দেওয়া না দেওয়া দুই সমান হয়ে যাবে। তো আমি সেটা পুরো এই মাসের যে লাস্ট দিনগুলো এখন বাকি আছে, তো সেই দিনগুলো পর্যন্ত দেখব। আর তারপরে হয়তো জানুয়ারি মাস থেকে তোমরা আর সেরকমভাবে কেউ লং ভিডিও পাবে না, কারণ এত খাটনি করার পরে, এত নেট খরচা করার পরে যদি ভিডিওতে ভিউজটাই ঠিকঠাক না আসে, তাহলে সেখানে ফালতু খেটে কোনো লাভ নেই। ফালতু এই কারণেই বলছি, কারণ আমি অনেক চ্যানেল এমন দেখছি যে যেখানে সেম কাজ, সেম টাইটেল, সেম ভিডিও প্রত্যেক দিনের আপডেট করার পরেও তারা কিন্তু ভিউজটা ঠিকঠাক পাচ্ছে, চ্যানেল মনিটাইজও হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে 1 বছর হওয়ার আগেই। আর আমাদের এত খাটনি করার পরেও ভিউজটাই ঠিকঠাক আসছে না। পেমেন্ট পাওয়া, মনিটাইজেশন হওয়া, এগুলো তো পরের কথা। অন্ততপক্ষে ভিডিওতে ভিউজটা তো ঠিকঠাক আসতে হবে, নাহলে তো চ্যানেল ডাউনে চলে যাচ্ছে, ভিডিও ডাউনে চলে যাচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছি যে জানুয়ারি মাস থেকে, মানে 2025-এর একদম স্টার্টিং থেকেই আর ভিডিও করব না ইউটিউবে লং ভিডিও। এবার হয়তো অফ করে দেবো, কারণ ডিসেম্বরের এই কটা মাসই দেখবো, তারপরে এই কটা দিনই দেখবো, বাকি তারপরে আর হয়তো লং ভিডিও আমি দেবো না। আর তারপরে তোমাদেরকে আমি শেয়ার করব, কারণ আর ইচ্ছা করছে না যে এইভাবে ভিডিও শেয়ার করি। কারণ আগে যে আগ্রহটা ছিল, বা আগে যে মাসে একটা হলেও যে ভিডিও মানে ভিউজটা পাওয়ার চান্স ছিল, এখন তো মাস কেন 6 মাস পেরিয়ে গেল, ভালো করে ভিউজ আসছে না। তোমরা একটুখানি খেয়াল করে দেখো আমার পেছনের ভিডিওগুলোতে যেও, তো মিনিমাম 3-4 মাসের উপরে হয়ে গেল, 3-4 মাস কি মনে হয় 5-6 মাস হয়ে গেল আমার চ্যানেলে 1K ভিউজও হয়নি বড় ভিডিওতে। তাহলে সেখানে ইচ্ছে তো আর করে না, ওই 100-200 ভিউজের জন্য কি খাটনি করে ভিডিও করব। সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ ভিডিও করো, তারপরে সেটাকে এডিট করো, তারপরে সেটাকে পোস্ট করার জন্য মিনিমাম 4K 5K ভিডিওতে নেট, যদি মোবাইলের নেট বলি তোমাদেরকে, 5GB 6GB নেট যায়। তার উপরে যদি ভিডিও হয়ে যায় 20-25 মিনিটের, তাহলে তো সেখানে তো 8GB 9GB পর্যন্ত এক দিন ওয়াইফাই থেকে নেট খরচা করে আপলোড করতে হয়। তাহলে এত কিছু করাটা বেকার, কিছুই লাভ নেই, খরচার উপরে খরচা বেড়ে যাচ্ছে, উপরন্ত ভিউজ আসছে না। তো এটাই আমি ভেবে রেখেছি, দেখা যাক কি হয়। আর ইচ্ছাটাই মনে হচ্ছে যেন নেই, আস্তে আস্তে ইচ্ছাটাই যেন নষ্ট হয়ে যাচ্ছে। তবে চ্যানেলটা যখন তৈরি করেছি, চ্যানেলের জন্য যখন এত কষ্ট করেছি, আজকে 3 বছর হয়ে গেল মিনিমাম, তখন চ্যানেল চলবে, বাট লং ভিডিও হয়তো আর সেরকমভাবে আসবে না। তোমরা যা দেখবে সব মিনি ব্লগ, শর্ট ভিডিও। কারণ আমার মনে হয় যে যেই জিনিসটাতে খেটে লাভ আছে সেটার পেছনে খাটনি করেই ভালো, কারণ যেটাতে খাটনি করে কোনো কিছুই পাবো না সেটাতে বেকার খাটনি করা। আর আমার তো তাও মোটামুটি ভালো, প্রচুর পরিমাণে ভিউজ পেয়েছি, ভিডিও ভাইরালও হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যারা এখনো পর্যন্ত খেটেই যাচ্ছে, খালি ভিউজই পাচ্ছে না, ভাইরালও হচ্ছে না কোনো না কোনো ভিডিওতে, তো তারা তো অলরেডি চ্যানেল ছেড়ে দিচ্ছে। আর এমনকি মিলিয়নে যাদের চ্যানেল আছে, এখন ইউটিউব এমন একটা পজিশন তৈরি করে দিয়েছে ক্রিয়েটারদের জন্য, তো তারাও পর্যন্ত ভিডিও ছেড়ে দিচ্ছে। প্রচুর ক্রিয়েটাররা আছে যারা বিরক্ত হয়ে যাচ্ছে যে মিনিমাম যতটা ভিউজ আসার দরকার সেটাই আসছে না, তারও হাফ আসছে, তাহলে ওতে আর কি হবে। এখন ইউটিউব থেকে কোনো রোজগারের কোনো ব্যবস্থাই নেই। ওই যারা ভাইরালের ট্রিকটা ইউজ করতে পারে
আর যাদের ওই একঘেয়েমি ভিডিও দেখতে মানুষ ভালোবাসে, এবার তারা হয়তো এখন চলবে কয়েক মাস বা 2-1 বছর চলবে, তারপরে তারাও ডাউনে যাবে, কারণ এটাই নিয়ম হয়ে গেছে। কিছুদিন মানুষ কন্টিনিউ একটা লেভেলে চলতে চলতে হঠাৎ করে এমনভাবে ডাউনে নেমে যাচ্ছে যে সে আর বলার কথা না। তো এইভাবে আর হাউস ওয়াইফদেরও কিছু হবে না ইউটিউব করে, যেটা মনে হচ্ছে আমার, যেটুকু এই 3 বছরে মানে নলেজ হয়েছে। তো আজকে আমি একটা হেয়ার টোনার বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে পেট পুজো করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, আর সুজিকেও 4-5টা বিস্কুট দিয়ে আসি, ও খেতে থাকো, তারপর আমি কাজকর্মগুলো করব। তো চলো আবার পরে আসছি। তো আমি এখন বানাবো হেয়ার টোনার। একটা বাটি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, গ্যাস অন আছে। এখানে আমি দিলাম 1 গ্লাস জল, জলটা উষ্ণ গরম হোক, তারপরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। হেয়ার টোনারটা বানাবার জন্য যা যা জিনিস আমার দরকার আমি এখানে নিয়ে নিয়েছি। তোমরা সবাই এই জিনিসগুলোকে চেনো, তারপরেও তোমাদেরকে আমি একবার বলে দিই। সকালবেলা যেহেতু পুচকুসোনা শুভর আর আমার জন্য পোহা বানিয়েছিলাম, তো পেঁয়াজের যে খোসাগুলো সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, কারণ তোমরা পেঁয়াজ নাও চাই পেঁয়াজের খোসা নাও, ব্যাপারটা একই। তোমরা পেঁয়াজটাকে নষ্ট না করে শুধু খোসা দিয়ে বা উপরের যেই মোটা লেয়ারটা ফেলে দিই আমরা, তো সেইটাও কিন্তু নিয়ে চুলের তেল বা টোনার বানাতে কাজে লাগাতে পারো। সিম্পলভাবে খাওয়ার জিনিস দিয়ে তোমরা কিন্তু চুলের বা স্কিনের জিনিস ঘরেই বানাতে পারো। তো প্রথমত এখানে আমি পেঁয়াজ আর পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি। তারপর আমি নিয়েছি এখানে কারিপাত্তা। এখনকার টাইমে কারিপাত্তাগুলোতে একটু সাদা ফাঙ্গালস হয়ে গেছে, ওই জন্য কারিপাত্তাগুলো ভালোভাবে ধুয়ে নেবে। আমিও এখানে কিন্তু কারিপাত্তাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 3 নাম্বার ইনগ্রিডিয়েন্টস আছে এখানে চায়পাত্তি। আমি অল্প করে চা পাতা নিয়েছি। তারপরে নিয়েছি অ্যালোভেরার প্লান্ট। অ্যালোভেরা প্লান্ট যেহেতু আমি একবারেই 3-4টে ডাল কেটে রাখি, তারপরে যখন যখন আমার দরকার পড়ে আমি ব্যবহার করি, তো সেখান থেকেই আমি অল্প করে প্লান্ট কিন্তু কুচি করে নিয়েছি। এইখানে আছে 1 চামচের মতন মেথি, এখানে আছে 1 চামচের মতন কালো জিরে, আর এইখানে আছে 1 চামচের মতন রোজমেরি লিভস। তোমরা একটু ইউটিউবে সার্চ করো বা গুগল করে নিও রোজমেরি লিভসটা কি, তাহলে কিন্তু তোমরা সেখানে অল ডিটেলস পেয়ে যাবে। তাও তোমাদেরকে আমি একবার বলে দিই কোন জিনিসটা আমাদের কি উপকারে লাগবে। পেঁয়াজ যেটা হচ্ছে সেটা লাগালে পরে চুলের যে জায়গাগুলোতে চুল পড়ে গেছে, টাক হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু নতুন চুল আসতে হেল্প হবে। কারিপাত্তা যেটা, সেটা কিন্তু স্ক্যাল্পটাকে মজবুত করে, আর কারিপাত্তার কারণেও কিন্তু আমাদের ফাঁকা জায়গাতে নতুন চুল গজাতে অনেক হেল্প হয়। এখানে যে চা পাতাটা দিচ্ছি, চা পাতার লিকারের কারণে আমাদের চুলটা কিন্তু সিল্কি আর স্মুথ হবে। মেথি যেটা, মেথির কারণে কিন্তু আমাদের চুল খুব তাড়াতাড়ি বড়ও হয়, আর আমাদের ফাঁকা স্ক্যাল্পে কিন্তু নতুন চুলও গজায়। তো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যা যা জিনিস আমি এখানে ব্যবহার করেছি সব কিছু কিন্তু মাথায় নতুন চুল গজাতে আর চুলটাকে কিন্তু তাড়াতাড়ি বড় করতে হেল্প করবে। কালো জিরে, কালো জিরে মানে সারাটা বছরই বলতে পারো, যদি তোমরা ভালোভাবে ব্যবহার করো তাহলে চুল কিন্তু কোনোদিনও পাকবে না। বেশিরভাগ তোমাদের চুল দেখবে কালো জিরে লাগানোর পরে চুল কিন্তু অনেক অনেক বছর পর্যন্ত কিন্তু কালোই থাকবে। রোজমেরি লিভস, রোজমেরি লিভস হচ্ছে আমাদের চুল বড় করার জন্য আর ফাঁকা জায়গায় চুল গজানোর জন্য কিন্তু খুবই উপকারে আসে। মাথার যেই সব জায়গাতে দেখবে চুল পড়ে যাচ্ছে সেখানে যদি রোজমেরি ওয়াটারও লাগাও তাহলে মাসখানিকের মধ্যে বুঝতে পারবে ছোট ছোট কিন্তু চুল আসবে। তারপর হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরার জন্য আমাদের চুল কিন্তু খুব সিল্কি আর স্মুথ হবে, আর আমাদের চুলের স্ক্যাল্পটাকে ভালো রাখতে কিন্তু কাজে আসে। তো এইখানে আমি এই যে জিনিসগুলো তোমাদেরকে দেখালাম, এই জিনিসগুলোকে দিয়েই কিন্তু আমি এখন হেয়ার টোনারটা বানাবো। তো এবার গ্যাসটাকে একটু জোরে দিয়ে দেবো, আর প্রথমে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা জিনিসগুলো, মানে পেঁয়াজের খোসা, কারিপাত্তা, আর তারপরে দেবো অ্যালোভেরার যেই প্লান্টগুলো কেটে রেখেছি। তোমরা চাইলে পরে অ্যালোভেরার খোসাটাকে ফেলে দিতে পারো, ভেতরের জেলটাও নিতে পারো। তো আমি যেহেতু জলে ফুটাচ্ছি তো ওই জন্য আমি খোসাটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো এইগুলোকে দেওয়ার পরে এইবার এক এক করে বাকি জিনিসগুলো দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি রোজমেরি লিভস, তারপরে দিয়ে দিচ্ছি মেথি, তারপরে এখানে দিচ্ছি কালো জিরে, আর লাস্টে চায়পাত্তি। তো এই প্রত্যেকটা জিনিস তোমরা যদি সপ্তাহে একটা দিনও ব্যবহার করো চুলের জন্য এতটাই উপকারী যে সেটা হয়তো তোমাদেরকে আর নতুন করে বলার দরকার নেই, কারণ তোমরা অনেকেই ইউটিউবে সার্চ করো বা গুগলে সার্চ করেই থাকো যে চুলের জন্য বা স্কিনের জন্য কোন কোন জিনিসটা ভালো। তো এটা দেখো খুব ভালোভাবে ফুটছে, কিন্তু এটাকে একটু সময় দিতে হবে ফোটার জন্য, কারণ যে কাঁচা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো ফুটে যতক্ষণ না তার উপকারটা জলে চলে আসবে ততক্ষণ এটাকে কিন্তু ফুটাতে হবে। তো এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নেব।
টোনারটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলের কালারটা কিন্তু একদম ডার্ক ব্ল্যাক টাইপের হয়ে গেছে। আর এখানে আমি ইউজ করব এই যে আমার এই পুরনো চা ছাঁকনিটা। তো এটাকে আমি এখন আর চায়ের জন্য ইউজ করি না, এটাকে আমি বেশিরভাগ টোনার বা হেয়ার অয়েল বানাবার জন্য ব্যবহার করি। তো এরকম এক্সট্রা কোনো জিনিস থাকলে খুব ভালো হয়, তাহলে এটা সব কিছুতে ব্যবহার করতে হবে না। আর এখানে আমি ছেঁকে এখন টোনারটা বের করে নিচ্ছি। তো আমি 1 গ্লাসের মতন জল দিয়েছিলাম, এটা এখন ফুটে মোটামুটি হাফ গ্লাস হয়ে গেছে। আমাদেরকে দেখিয়ে দিই, এরকম। তো এটা ফুটে কিন্তু হাফ গ্লাস হয়ে গেছে, তারও কম হয়ে গেছে। তো এটা আমার কিন্তু এখন মোটামুটি 1 সপ্তাহ মতন চলে যাবে। এই হেয়ার টোনারটা কীভাবে ইউজ করব সেটা তোমাদেরকে আমি বলে দেবো। আর এইখানে যেই জিনিসগুলো রয়ে গেছে এই জিনিসগুলোকে দিয়ে এবার আমি তৈরি করব হেয়ার প্যাক। হেয়ার প্যাকটা বানাবার জন্য এইখানে যেই কটা জিনিস আমি ব্যবহার করেছিলাম এর মধ্যে শুধুমাত্র আমি দেবো কিছুটা পরিমাণে চালের আটা আর অল্প করে দই। তারপরে এটাকে মিক্সারের মধ্যে পুরো একটা পেস্ট করে নেবো, সেটাকেই আমি চুলে হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করব। তো এটা তোমাদেরকে আমি করে দেখিয়ে দেবো। আর এই যে হেয়ার টোনারটা দেখছো, এই টোনারের যে জলটা এটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো 4-5 ফোঁটার মতন নারকেলের তেল। তারপরে এটাকে আমি একটা প্লাস্টিকের স্প্রে বোতলে রেখে দেবো। তারপরে প্রত্যেক দিন যে কোনো একটা টাইম আমি স্ক্যাল্পের মধ্যে এই টোনারটা দেবো। আর সেটা চুলটা শুকিয়ে যাওয়ার পরে, টোনারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে তখন মাথার চুলটা আঁচড়ে নিয়ে বেঁধে রাখবো বা ক্লিপ দিয়ে রাখবো। টোনারের কাজ হচ্ছে প্রত্যেক দিন অন্তত 1 টাইমের মতন করে চুলে খাবার দেওয়া। টোনারটা হচ্ছে আমাদের চুলের খাবার। যেরকম প্রত্যেক দিন আমরা ভাত রুটি এরকম কিছু না কিছু খেয়ে থাকি, সেরকম কিন্তু প্রত্যেক দিন চুলের মধ্যে তেল না লাগালেও টোনার কিন্তু 1 টাইম লাগানোটা খুবই দরকার। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে টোনার বানিয়েছি। এটা আর কিছু বলার মতো নেই, তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। এইবার হচ্ছে হেয়ার প্যাক, এটাকে চলো রেডি করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো টোনার বানাবার পরে যে জিনিসগুলো বাড়তি ছিল সেগুলো দিয়ে তো তোমাদেরকে বললাম হেয়ার প্যাক বানাবো। তো সেগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি। একটু বড় সাইজের মিক্সার গ্রাইন্ডার হলে ভালো হয়, তাহলে পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। আর এখানে আমি ব্যবহার করব টক দই। তো আমি এখানে রেড কাপের টক দই নিয়েছি, তোমরা যে কোনো টক দই নিতে পারো, ঘরে বানানো টক দইটাও নিতে পারো। আমি এই প্যাকেটটার থেকে কিছুটা হেয়ারের জন্য ইউজ করব, আর বাড়তি যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু ঘরে আজকে দই বানাবো। তো এটা আমার দুটো জিনিসের জন্য ব্যবহার করা হবে। আর এখানে হচ্ছে চালের আটা। আমি তো কেজি কেজি চালের আটা নিয়ে আসি, কারণ আমাদের চালের আটা রুটি খেতে হয়। তো ওই কারণে চালের আটাটা সবসময় অ্যাভেলেবেল আমার ঘরেই থাকে, আর আমাকে এক্সট্রা করে চালের আটা কিন্তু বানাতে হয় না। তো এখানে আমি প্রথমে দেবো 1 চামচ চালের আটা। তো এখানে চামচ দেখেছো, তো এখানে আমি চামচ ভর্তি করে 1 চামচ দিয়ে দিলাম চালের আটা। এর থেকে বেশি আর দরকার নেই। এবার আমি দইয়ের প্যাকেটটা কেটে এর মধ্যে 1 চামচ দই দেবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ টক দই। এর থেকে বেশিও দিতে পারো তোমরা, যেহেতু এখন শীতের সময় ওই জন্য আমি 1 চামচই ব্যবহার করলাম। আর তোমরা যদি টক দইটা নাও দিতে চাও তাহলে তোমরা এখানে কিন্তু ডিমের যে সাদা অংশটা হয় সেটা কিন্তু দিতে পারো। সবুজ মানে হলুদ অংশটা বাদ দিয়ে শুধু সাদা জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে পেস্ট করতে পারো। তো চলো এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে আসি। এখানে আমি হেয়ার প্যাকটা ভালোভাবে পিষে নিয়ে চলে এসেছি, এই দেখো। তো যদি তোমাদের অসুবিধা হয় হেয়ার প্যাকটাকে স্মুথভাবে পেশার জন্য, তাহলে কিন্তু তোমরা এখানে যে হেয়ার টোনারটা বানিয়েছিলে তো সেই টোনারের থেকে কিন্তু অল্প একটু টোনার এর মধ্যে দিয়ে দিতে পারো। ডাইরেক্ট সাদা নর্মাল জল ব্যবহার করবে না, দরকার পড়লে একটু টোনার দিয়ে দেবে, তাহলে এটা পাতলা হয়ে গেলে তাহলে তোমাদের পিষে নিতে সুবিধা হবে। তো হেয়ার প্যাকটা আমি এখন কিচেনে দাঁড়িয়েই লাগাবো, কারণ কিচেনটা আমাকে পরিষ্কার করতে হবে। ওই ঘরটা আমি অলরেডি পরিষ্কার করে এসেছি। তো সবার আগে তোমাদেরকে বলে দিই যে যখনই তোমরা হেয়ার অয়েলিং করবে বা হেয়ার টোনার লাগাবে বা হেয়ার প্যাক লাগাবে, তো সবার আগে নিজের মাথার চুলটাকে ভালোভাবে জট মুক্ত করে নেবে, মানে চুলে যেন জট থাকে না। আর কাঙ্গি না করে কিন্তু কখনো তোমরা এই প্রসেসগুলো করবে না। তো আমি তো কালকে তেল লাগিয়েছিলাম, আজকে চুলটাতে আমার 1 ফোঁটাও জট পাকায়নি, কারণ সকালবেলা আমি ঘুম থেকে উঠে আবার কিন্তু মাথা আঁচিয়েছি, ঠিক আছে। তো এইখানে আমি ব্যবহার করছি কাঠের চিরুনি, উডেন কোম, দেখতে পাচ্ছ। তো প্লাস্টিকের চিরুনিতে কিন্তু জট পাকার ভয়টা বেশি থাকে আর চুল পড়ে যাওয়ার ভয়টা বেশি থাকে। আর এটা হচ্ছে নিমের কাঠি দিয়ে বানানো উডেন কোম। এগুলো তোমরা অনলাইনেও পেয়ে যাবে, আবার অফলাইনেও অনেকের আছে, স্টেশনারি দোকানে কিন্তু এগুলো পাওয়া যায়। তো যাই হোক, এটা আমরা 3 জনাই ব্যবহার করি, আর এটা মিনিমাম আমাদের 6 মাসের উপরে হয়ে গেছে নিয়েছি। তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে মনে নেই আমার, তো আজকে শেয়ার করে দিলাম। তো ভালো করে জট ছাড়িয়ে নেবে। আমার মাথায় কোনো রকমেরই জট নেই, তেলাক্ত মাথায় জটটা কমই পাকায়, যখন শ্যাম্পু করা চুল থাকে তখনই বেশিরভাগ।
জ্বরটা কিন্তু হয়। তো এবার আমি এই যে স্ক্যাল্পগুলো দেখছো, এইগুলোর মধ্যেই কিন্তু হেয়ার প্যাকটা লাগাবো। আগে আমরা প্রত্যেকটা স্ক্যাল্পে লাগিয়ে নেব ফাঁকা করে করে চুলগুলোকে, তারপরে আমরা বাকি নিচের লেন্থগুলোকে লাগাবো। আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্ক্যাল্প। তো চলো এবার লাগিয়ে নেওয়া। আমি যেই উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে থেকে যদি কখনো তোমাদের কাছে দু একটাও যদি না থাকে তাহলেও কিন্তু তোমরা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যেইটুকু তোমরা জিনিস ব্যবস্থা করতে পারবে, মানে বাড়িতে যে আমরা খাই, রান্না করি, যেসব কাজে ব্যবহার করি, সেই জিনিসগুলো শুধুমাত্র সেই কটা জিনিস দিয়েই কিন্তু তোমরা টোনারটাকেও তৈরি করতে পারবে, প্যাকটাকেও তৈরি করতে পারবে। আর এর মধ্যে যা কিছু আমি দিয়েছি না, সেই সব জিনিসগুলো ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারে। এগুলোর মধ্যে কোনো রকমের কেমিক্যাল মেশানো নেই। সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে চুল ঝরে যাওয়া থেকে শুরু করে চুল বড় না হওয়া পর্যন্ত আর তাড়াতাড়ি চুল পেকে যাওয়া, সব কিছুর সমস্যা কিন্তু এই কয়েকটা জিনিসের মধ্যেই আছে। তো বলতে পারো এটা একটা রামবাণ রেমেডি। তো এখন বাজে 10:30, আমি হেয়ার প্যাকটা লাগিয়ে হাত ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ চুলের মধ্যে কিন্তু সম্পূর্ণটাই ভালোভাবে লাগাবার চেষ্টা করেছি। তবে একা হাতে একটু অসুবিধা হয় লাগাতে, কারণ পেছনের দিকটা তো দেখা যায় না যে কতটা কি লাগাতে পারছি না পারছি। কিন্তু নিজেদেরকে একাই মানে চেষ্টা করতে হবে, কারণ প্রত্যেক দিন কাকে পাবো এই জিনিসগুলো লাগিয়ে দেওয়ার জন্য। তাও আমি যখন বাড়িতে পুচকুসোনা শুভ থাকে তখন ওদেরকে বলি যে তোরা একটুখানি আমাকে এই জিনিসটা লাগিয়ে দে। তো প্রত্যেক সময় সেটা হয় না, আর শনি রবিবার করে করতে গেলে সব দিন সময় পাওয়া যায় না, ওই জন্য আমি নিজের মতন করে লাগিয়ে নিই। তবে আমি যেটা লাগিয়েছি দেখতে যেমনই লাগুক, কিন্তু চুলের জন্য উপকারী, আর চুলের জন্য সেটা করতেই হবে। তো ওই জন্য লজ্জা পেলে হবে না। ক্যামেরার সামনে তোমরা আসো চাই না আসো, আমি তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তাই ক্যামেরার সামনে এসেছি। আর অনেক সময় এমনটা হয় যে ক্যামেরার সামনে আসতে নিজেকে যদি একটুখানি অন্যরকম লাগে তাহলে তোমরা টাওয়াল পেঁচিয়ে নিতে পারো। যেরকমটা এর আগে কিছুদিন আমি ভিডিওতে দেখিয়েছি যে আমার মাথায় কিন্তু একটা টাওয়াল পেঁচানো আছে। তো এখনও ঠিক আধ ঘন্টা পেরিয়ে যাবে, তারপরে আমি একটা মাথায় টাওয়াল পেঁচিয়ে নেব। তার রিজন হচ্ছে দুটো। এক হচ্ছে ওপর থেকে যেগুলো শুকিয়ে যাচ্ছে প্যাকটা, সেটা ঝরে পড়ে যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যদি একটা টাওয়াল দিয়ে মাথাটাকে আমি ঢাকা দিয়ে রাখি তাহলে আমার স্ক্যাল্পটা গরম হবে, আর যখন স্ক্যাল্প গরম হবে তখন রক্ত চলাচলটা কিন্তু বেড়ে যাবে। আর যে কটা জিনিস আমি চুলের মধ্যে লাগিয়েছি সেগুলো কিন্তু পুরোটাই স্কিনের ভেতরে অ্যাবজর্ব করতে সুবিধা হবে। ওই জন্যই আরও আমি আধ ঘন্টা পর এটাকে ঢেকে রাখবো, আর ঠিক 1 ঘন্টা পর কিন্তু ধুয়ে নেব। মানে 10:30 বাজে এখন, 11:30টার মধ্যে আমি কিন্তু ধুয়ে নেব, কারণ জল ধরে রাখাই আছে। তো সেটা দিয়ে ধুয়ে নেব। আর আজকে যদি আমার ইচ্ছে না করে তাহলে আমি আজকে শ্যাম্পু করব না। এই কারণেই বলছি, কারণ হেয়ার প্যাকটা যেদিনকে আমরা লাগাই 1-2 ঘন্টা রাখাতে যেটুকু উপকার হয় সেটাকে যদি তোমরা মানে সেই দিনটা পুরোটা রাখতে পারো তাহলে খুব ভালো। আর সেটা তো এইভাবে লাগিয়ে রাখা যাবে না, তো ওই জন্য জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এটাকে চুলটাকে শুকিয়ে নেব। শ্যাম্পু করব না, শুধু জল দিয়ে ধুয়ে নেব। তারপরে শুকিয়ে নিয়ে চুলটাকে আমি কালকে শ্যাম্পু করব পরের দিন। তাহলে আজকের দিনটা পুরোটা থাকলো, আর প্রত্যেকটা জিনিসের যে উপকারটা সেটা কিন্তু আমার স্ক্যাল্পে পেয়ে গেল। আর সন্ধ্যের দিকে চেষ্টা করব যে হেয়ার টোনার যেটা বানিয়েছি সেটাকে অল্প করে স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে দিতে। তাহলে কালকে যখন আমি শ্যাম্পু করব তাহলে তার আগে আমি আর হেয়ার টোনার লাগাবো না। শ্যাম্পু করার পরে দুপুরের পরে কিন্তু আবার হেয়ার টোনার লাগাবো। হেয়ার টোনারটা আমি প্রত্যেক দিন ইউজ করি, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে 1 সপ্তাহের জন্য হেয়ার টোনার করে রাখি, 1 সপ্তাহ পর আবার টোনারটাকে আমি চেঞ্জ করি। আর প্রত্যেক সপ্তাহে 2 বার করে হেয়ার প্যাক লাগাই। প্যাকটা আমি কিভাবে কি রেডি করেছি সেটা তোমরা দেখলেই। আর দ্বিতীয়ত কিভাবে আরও হেয়ার প্যাক রেডি করি সেটাও তোমাদেরকে বলে দেবো। কারণ এমনটা নয় যে আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি তোমাদের কাছে সব কটাই থাকবে। তোমরা কিছু কিছু জিনিস স্কিপও করতে পারো, যেরকম রোজমেরি লিভস যদি না থাকে সেটা স্কিপ করতে পারো, কিন্তু সেটা কিনে রাখলে পরে খুবই ভালো। শুকনো যদি তোমরা ড্রাই লিভস কিনে রাখো তাহলে কিন্তু বহু দিন যাবে, প্রায় মিনিমাম 1 বছরের উপরে চলে যাবে। আমি তো 1 বছর আগে কিনেছিলাম, 1 বছর ধরে ইউজ করছি, এখনও অনেকটাই আছে। তোমরা যে কোনো অনলাইন থেকে কিন্তু পারচেস করতে পারো। তারপরে তোমরা যদি চাও অ্যালোভেরা প্ল্যান্ট না পেলে পরে অ্যালোভেরা জেলটাকেও ব্যবহার করতে পারো। কালো জিরা মেথি তো সবার ঘরেই থাকে, কারণ এগুলো হচ্ছে রান্নার জিনিস, এটা প্রত্যেকের ঘরেই থাকে। চা পাতাটাও সবার ঘরে থাকে। কারি পাত্তাটা তোমরা যদি না পেয়ে থাকো তাহলে তোমরা কারি পাত্তার যে পাউডারটা সেটাও অনলাইনে পারচেস করতে পারো। এখন কিন্তু অনলাইনে প্রত্যেকটা জিনিসই কিন্তু পাওয়া যাচ্ছে পাউডার হিসেবে। তো তোমরা যদি কোনো জিনিস না পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা পাউডারটাকেও ব্যবহার করতে পারো। তো আমরা তো ডাইরেক্ট পেয়ে যাই, যেহেতু গ্রাম সাইডে থাকলে পরে এই একটা সুবিধা, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের হাতের কাছেই পাওয়া যায়, কিংবা খোঁজ করলে কিন্তু কোনো না কোনোভাবে ব্যবস্থা হয়েই যায়। তো চলো এখন এটাকে 1 ঘন্টা পর ধোবো, আর আধ ঘন্টা পরে এটাকে ভালো করে টাওয়াল দিয়ে পেঁচিয়ে রাখবো। কারণ গরম ভাব সবসময় গরম জল দিয়ে দেওয়াটা দরকার নেই, ঢেকে রাখলেও কিন্তু গরম ভাব পাওয়া যায়। আর
বাকি যা পয় পরিষ্কার আছে, কাজকর্ম আছে, সেগুলো আমি সেরে নিই। আর আজকে রান্না বলতে পনির রান্না করবো। পুচকুসোনার আগের দিনকে পনিরটা রান্না করার পরে বলছিল যে পনিরটা খেতে খুব ভালো হয়েছিল, আর পনিরের তরকারি আমি পরের দিন আবার খাবো। তো সেই দিনই তো শেষ হয়ে গেছিলো, 200 পনির আর কতটা হয়। তো ওই জন্য আজকে আবার আমি পনির করব। তো আগের দিন যখন বাবা মার বিবাহবার্ষিকীর দিনে বাড়িতে গেছিলাম, তখন আমি পনির, বাটার, দই এগুলো সব কিনে বাবার বাড়িতে রেখে দিয়েছিলাম। কালকে সেটা শুভ নিয়ে এসেছিল রাত্রিবেলা বাবার বাড়ির থেকে, মানে ভুলে গেছিলাম ওই দিন আনতে। তো আজকে ওই জন্য পনিরটা করবো। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না, আগের দিনে তোমরা রেসিপি দেখেছো, তাই রেসিপিটা স্কিপ করলাম। একবারে তোমাদেরকে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে দুপুরের আমি খাওয়া দাওয়ার টাইমে ভিডিওটা শেয়ার করবো, কারণ এখন প্রচুর কাজ আছে। আজকে কাজকর্ম কিছু শেয়ার করছি না, যেটুকু তোমাদের প্রয়োজন ভিডিওতে দেওয়ার, তো সেটুকুই আমি তোমাদেরকে দিলাম। আর হেয়ার প্যাক, হেয়ার টোনার, হেয়ার অয়েল এগুলো তোমরা ব্যবহার করার পরে যদি এক ফোঁটা উপকার পেয়ে থাকো, আমায় কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর প্রত্যেক দিনই তোমাদের সাথে আমি কিছু না কিছু শেয়ার করব হেয়ার আর স্কিনের বিষয়ে, কারণ আমি চাইছি যে এই মাসের পরে যদি তোমাদেরকে আমি লং ভিডিও না দিই, তাহলে এই মাসে তোমাদেরকে শেষের দিকে আমি কিন্তু অনেক কিছু হেয়ার আর স্কিনের বিষয়ে টিপস দিয়ে দেবো, যাতে তোমাদের উপকার হয়। বিশেষ করে আমার সেই দিদি বোনদের যারা হাউসওয়াইফ, যাদের কাছে সময় কম, আর দ্বিতীয়ত কোনো জিনিস কেনাকাটি করার জন্য, খরচা করার জন্য হাতে পয়সা নেই। তো কম পয়সাতে বাড়ির জিনিসগুলো দিয়েই কিন্তু তোমরা নিজেদের মানে কেয়ার করতে পারবে, হেয়ারের, স্কিনের আর নিজের হেলথের। তো চলো এবার ডাইরেক্ট দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় দেখাও। সোনার ফেভারিট পনির, ওর জন্য 2 পিস রেখে দিয়েছিলাম। হয়ে গেছে তো সব কিছু? হুম, ক্রিম টিম সব লাগিয়েছিস? খেয়ে নে। আগের দিনের পনিরটা আলাদা ছিল আর আজকের পনিরটা আলাদা। না, এটা একটা কাজ করো, হলুদের যে লাল মির্চের মতো যেটা মিক্স করে দিতে, ওটা ঝোলের মধ্যে তো দিয়েছি। কাঁচাটা খাও, কাঁচাটা সব থেকে বেশি উপকার, আর কাঁচাটা খেতে তো ভালো লাগে না। দুধের মতন, দেখ কত সফট আর নরম। আর আমাদের এখানে ভাত হচ্ছে। এটা পনির হয়ে গেছে? হ্যাঁ, পনিরের তরকারি। সিদ্ধ নয়, ওটাকে ভাজা বলে। ভেজে ঝোল করা হয়ে গেছে। রান্না আমি কখন করে ফেলেছি। ওইটা দিয়ে দাও, ওইটা দিয়ে দাও। এই হচ্ছে আমাদের পনিরের তরকারি। হ্যাঁ, ওটাই দাও, পনির দাও। ঝোলের মধ্যে পনির দেওয়া খেতে খুব মজা আছে। ঝোলের পনির খাবি? পনিরের সাইজগুলো আছে অনেকটা বড় বড় করেছি আমি। 2 পিস খাবে, তবুও খেতে ভালো লাগবে, আর মনও ভরবে, পেটও ভরবে, ওই জন্য পিসগুলো বড় বড় হয়েছে। আর আলু দিয়েছি একটু বেশি করে, কারণ রাতে হবে রুটি দিয়ে পনির দিয়ে খাওয়া, আর দিনের বেলা এটুকু ঝোল লাগবে। যাও, টিভি চালাবি নাকি? দিনের বেলা এটুকু ঝোল লাগবে, কারণ ভাত দিয়ে খাবো আমরা, আর কিছু করিনি। করবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব। তো ভাতটা হোক, তারপর আমরা খেতে বসবো। তো ভাতটা হওয়া পর্যন্ত আমি এই ঘরে বসে আছি, কারণ আর বেশিক্ষণ নেই, সামান্য একটুখানি টাইম আছে। একবারে খাবারটা রেডি হয়ে গেছে যখন নিয়ে, হ্যাঁ হ্যাঁ আসছি। তো পুচকুসোনা আর আমি খেয়ে নেবো, কারণ শুভ রাস্তা এখনো অনেক দেরি আছে। 1:56 মতন বাজে, তো 5-10 মিনিটের মতন বসি। 3:30, হ্যাঁ। তো ভাত টাতগুলো রেডি হয়ে গেলে পরে চলে যাবো, মা মেয়ে দুজনে মিলে খেয়ে নেবো। পুচকুসোনাকে ঘুম পাড়িয়ে দেবো, আজকে ওর টিউশন নেই, পড়তে যেতে হবে না, শুয়ে পড়বে। জামা কাপড় যেগুলো আছে সেগুলোও তুলে ফেলি। আর চুলটাকে খালি জল দিয়ে ধুয়েছি, আমি কিন্তু শ্যাম্পু করিনি, ঠিক আছে? তো শ্যাম্পু না করার জন্য না স্ক্যাল্পের মধ্যে হেয়ার প্যাকটা লেগে আছে জায়গায় জায়গায়, অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু নিজে বুঝতে পারছি। হাত দিলেই ভেতরে যেখানে সেখানে একটু একটু করে মানে লেগে আছে, শুকিয়ে গেছে না এখন চুলটা, তো ওই জন্য। তো কালকে শ্যাম্পু করব, আর কালকের ভিডিওতেই তোমাদের সাথে শ্যাম্পু করারও 2-একটা ট্রিক মানে শেয়ার করব, যেভাবে আমি শ্যাম্পু করি। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আমি আজকেই এডিট করছিলাম। অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও এডিট করলে পরে এখানে একটা সুবিধা কি হয়, যে সত্যি কথা বলতে এডিটিংয়ের বেশি ঝামেলা থাকে না। ভিডিও ক্লিপগুলো বসিয়ে দাও, এডিট হয়ে যাবে। কিন্তু ভয়েস ওভার দিতে গেলে সেখানে আবার সময়টা প্রচুর লেগে যায়, আর তার মধ্যে কখনো কথাও বলে না ভয়েস ওভার দেওয়ার কারণে। ভয়েস ওভার দেওয়ার সময় আজকে এবার থেকে তুমি কখনো ভয়েস ওভার দেবে না তো? তাহলে আজকে জেঙ্গা খেলো না। কম বেশি একটু তো ভয়েস ওভার দিতেই হবে, যখন যেই কথাগুলো হয়তো বলা সম্ভব নয়, যেরকম কাজকর্ম করা, এগুলোতে ভয়েস ওভারই দিতে হবে। হ্যাঁ, যখন তুমি সকালবেলা কিংবা মিউজিক দিতে হবে। হ্যাঁ, তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, কিছুই হয়নি, লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
তো দেখা হচ্ছে কালকে আর নতুন একটা ভালো ভিডিওতে। কমেন্ট করে দিও আমার হ্যাঁ। হিসাবে। আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।